আমের আচার বানাবো, এই জন্য পাঁচফোড়ন ভাজছে তারপর নিয়েছি। এদিকে আবার সরিষা ভিজিয়ে রাখছি, রসুন নিয়ে নিছি, আদা। এদিকে আবার তরকারি দিয়ে দিছি চুলায়, কারণ রান্না করার শেষ হলে তারপর আচার বানাবো। এই আমগুলো ধুইয়া কাটছি, তারপর হলুদ মাখিয়ে শুকাইছি, শুকানো শেষ। এখন আমি এগুলার আচার বানানোর জন্য আসলাম। কারণ এইভাবে আচার বানাইলে এই আচারটা খাইতে অনেক টেস্ট হয়। আচার বানাইতে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আর এদিকে আবার আমগুলো রেখে গেছি, এগুলা নেওয়ার জন্য আসলাম। টেবিলের উপরে রাখছিলাম, ভালোভাবে শুকাইছি। এখন এদিকে মশলা সব বাইটে রাখছি। এখন তেল গরম হয়েছে, দিয়ে দিলাম আদা রসুন দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব, কাঁচা গন্ধ চলে যাবে। তাহলে তেলের ফেনা উপরে উঠে গেছে। এখন দিয়ে দিতে আছি সরিষা বেটে রাখছি। এ জায়গায় 2 ধরনের সরিষা নিয়েছি, লাল এবং কালো, 2টা সরিষাই নিয়েছি। এখন এগুলোর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিতে আছি আমগুলো দিয়া উল্টাইয়া পাল্টাইয়া নাড়াচাড়া করে নিতে আসি, কারণ আমগুলো দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে। এই যে ভালোভাবে নাড়তে আসি। আচার বানানোর সময় জিভে তো জল চলে আসে, আর আমার বাড়িওয়ালা তো গন্ধ পাইয়া আসে কি বানাইতেছে। এদিকে পাঁচফোড়ন ভাজছে তারপর রাখছি, সেগুলো দিয়ে দিলাম। পাঁচফোড়ন কেন লাগে না, ঘরেই আছে অনেকটি, একবার কিনছিলাম, ওইগুলো অল্প অল্প দিতেছি, কারণ এখন বেশি আবার আচার বানানো হয় না, না হয়তো শেষ হয়ে যেত। আর দিয়ে দিতেছি এখন ভিনেগার, কারণ ভিনেগার দিলে আচারটা অনেক দিন থাকে, না হয়তো আবার রোদ দেওয়া লাগে, আর বেশি দিন রাখা যায় না। আমার আচার, যে কোনো আচার বানাইলে 2 বছরেও কিচ্ছু হয় না। এভাবে ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিব।